আজকের বক্তৃতার মধ্য দিয়ে এটা অত্যন্ত স্পষ্ট হয়ে বেরিয়ে আসছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না, গণতন্ত্র মঞ্চ। ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা। তারা বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। 4.5 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। মুনাফাখোর ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। দেশে রোমহর্ষক ঘটনা ঘটছে। এক ধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে। সরকারকে জরুরিভাবে এ সকল সংকটের সমাধান করতে হবে। মঙ্গলবার পুরানো পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ জনদুর্ভোগ কমানোর দাবিতে এক সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলসমূহের সঙ্গে খোলামেলা কথা বলে না। তিনি আরো বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায় বলে তিনি মন্তব্য করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনো এই সরকারকে সহ্য করছে। ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আবার কেন আমাদেরকে রাজপথে নামতে হবে? মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি সিরাজ মিয়া সহ আরো অনেকে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।